চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম আইপিএল এর কল্যাণে চিপাক স্টেডিয়াম নামেই একে চেনে সবাই। প্রথাগতভাবে চিপাক স্পিনারদের পক্ষে কথা বলায় টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেননি আফগান অধিনায়ক রশিদ খান। নিজের স্পিনারদের জন্য একটা বড় স্কোর বোর্ডে জমা করতে নামিয়ে দেন ব্যাটারদের। শুরুটা দারুণ হয় আফগানিস্তানের। রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান মিলে সামাল দেন কিউই বোলারদের, কিন্তু বেশিক্ষণ জমেনি তাদের জুটি। দলীয় ৩৫ রানে লোকি ফার্গুসনের ডেলিভারিতে বোকা বনে যান ইব্রাহিম জাদরান। পরে রহমানুল্লাহ গুরবাজ ফার্গুসনের উপর চড়াও হতে গিয়ে বিলিয়ে দেন নিজের উইকেট। পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও আশা হারায়নি আফগান শিবির। গুলবাদিন নাইব এবং সাদিকুল্লাহ অতল মিলে টেনে নিয়ে যান দলকে। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ব্ল্যাক ক্যাপ বোলাররা। শেষ পর্যন্ত ৭৯ রানের জুটি ভাঙেন জ্যাকব ডাফি, বিদায় করেন অটলকে। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি গুলবাদিনও, তবে ফিরে যাওয়ার আগে দলকে রেখে যান স্বস্তির এক জায়গায়। ৩৫ বলে ৬৩ রান করেন তিনি, ৩টা চারের সঙ্গে মারেন ৪টা ছক্কা। পরপর ২ উইকেট হারালেও রানের গতি কমতে দেয়নি আফগানিস্তান। দারুইস রাসুল, আজমতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবী সবাই ছিলেন ঝড়ের নেশায়। মার্কেটে উইলোবাজিতে দলের রান নিয়ে যান তারা ১৮২তে। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে কখনোই ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড। সেখানে এবার তো টার্গেট আরও ১২ রান বেশি। মাথায় এক ঝাঁক চিন্তা নিয়ে মাঠে নেমে দ্বিতীয় ওভারেই গন্ডগোল। মুজিবের ১ ওভারে বিদায় নেন ফিন অ্যালেন এবং রাচিন রবীন্দ্র। ইতিহাস তখন মাথার উপর চেপে বসে কিউইদের। কিন্তু টিম সেইফার্টকে এত কিছু বোঝাবে কে? গ্ল্যান ফিলিপসকে সঙ্গে নিয়ে আফগান বোলারদের কচুকাটা করেন তিনি। সবচেয়ে কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ফিলিপস, সেটাও ছিল ১৫৪-র বেশি। বাকিরা খেলেছেন ১৬৮, ১৬৪, ১৭৮ স্ট্রাইক রেটে। ৭-৪ আর ৩ ছক্কায় ৬৫ রান করেন সেইফার্ট, ফিলিপস করেন ২৫ বলে ৪২। শেষ দিকে বাকি কাজটুকু সারেন মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল এবং মিচেল স্যান্টনার। ২৮, ২৫ আর ১৭ তাদের রান। চিপাকে আফগান স্পিন জুজুর সঙ্গে নিজেদের বিশ্বকাপ ইতিহাসটাও নতুন করে লিখল নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই জয় এলো ৫ উইকেটে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।